আত্মাই তো তার স্বভাবের প্রকৃতি, ম্যানিফেস্টেড। তো এই ম্যানিফেস্টেশন যতক্ষণ না স্যাটিসফাইড হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আত্মার দরজা খোলে না। এইটাকেই শ্রীরামকৃষ্ণদেব বলছেন, মা যদি প্রসন্ন না হয়। এই জন্য বিবেকানন্দকে বারবার শ্রীরামকৃষ্ণদেব মা কালীর কাছে পাঠালেন। দেখছেন কি নাম রূপে রুচি বাকি আছে এখন পর্যন্ত। আমার বাবা আছে, মা আছে। প্রথম যখন ছুঁয়ে দিলেন দেখলেন যে সবকিছু ভ্যানিশ, কিছু নেই। ছুঁয়ে দিলেন মানে ছুঁয়ে দিলেন না অনুভব করে দিলেন যে পরের কথা, গুরু তো পারে। কিন্তু কোনো বিবেকানন্দকে ছুঁলে কেন? বাকি 16 জনকে ছুঁয়ে দিতে পারতো, সবাইকেই ছুঁয়ে দিতে পারতেন। এবার শ্রীরামকৃষ্ণ একটা কথা বলতেন, অহল্যা উদ্ধার হলো রামের পাদস্পর্শে। এবার কে বলবে যে ঋষির অভিশাপ ছিল যে রামচন্দ্র আসবেন এবং তোমাকে যখন স্পর্শ করবেন তোমার উদ্ধার হবে। এবার রামের পাদস্পর্শে উদ্ধার হলো না, ঋষির অভিশাপের গুণে উদ্ধার হলো, এটা কে বলবে? ঠিক তেমনই সবাইকে করতে গুরু পারে না, কারণ আধার নেই। মুক্তি গুরু দিতে পারে, ধরে ঘাট ধরে দিয়ে দেবে, কিন্তু সবাই গিলতে পারবে না মুক্তি, কারণ মুক্ত তো তুমি আছোই, তোমার ইন্টারেস্ট আছে নাম রূপে। সেই জন্য পাঠালেন মার কাছে, যে মায়ের কাছে কি চা, একটু ঝুঁকলে কি হবে? নাম রূপের কাছে না গেলে নামরূপ মিথ্যা তুমি বুঝবে কি করে? মানুষ এই জগৎ সংসারকে পরীক্ষাই করে না। পরীক্ষা করতে গেলে তো কাছে যেতে হবে। তুমি যদি একটা ল্যাবে যাও, কি করো তুমি? এই যে অ্যাটম, কোয়ার্টস, এগুলো আবিষ্কার হলে কি করে? কত কাছে যেতে হয়েছে। লোক মনে করে ভোগ করলে কাছে যাওয়া যায়, মোটেই নয়। ভোগ করার বেসিক যাই জিনিসই হলো যে তুমি ওর থেকে নিজেকে আলাদা মনে করো, কাছে এই ডিস্টেন্সটা তো তুমি কভার করতে পারবে না। আমি ভোক্তা, এটা ভোগ্য, সংসার আমি ভোগ করছি, এই আন্ডারস্ট্যান্ডিং কাছে যাওয়া নয়। লোকে বলে না ভোগান্ত কখনো হয় না। যেখানে তুমি হাঁপাও, ঠিক আছে, ওই হাঁপানোটা কোনো প্রসেসে হতে পারে, যে কোনো প্রসেসে হতে পারে। সন্ন্যাসীদের বিয়ে করতে ইচ্ছাই হয়নি, এখন লোক বিয়ে করতেই চায়। তাহলে কিভাবে হাঁপালো? 20টা বিয়ে করে হাঁপালো? ওইসব পুনর্জন্মবাদ এসে বলবে যে অনেক জীবনের সংস্কার। না, প্রকৃতির কোনো সংস্কার লাগে না। প্রকৃতি কি ঘাসকে বাঁশ বানাতে বহু বছর সময় লাগে না? ও ঘাসও বানায়, বাঁশও বানায়, হ্যাঁ, ও মাটির ঘরও বানায়, ঝুপড়িও বানায়, আর মহলও বানায়। তাহলে কত ভ্যারাইটি বানায়। ও প্রকৃতি কি বলবে নাকি ধীরে ধীরে আমি বা হবেই হবে, সেই হবে? স্পন্টেনিয়াস প্রকৃতিতে যা ইচ্ছা সে করতে পারে। আমরা একটা মনোকল্পিত প্রসেস করি। তো মূল বিষয় হলো প্রকৃতিকে কোনো না কোনো ভাবে শান্ত হতে হয়। প্রকৃতির শান্তভাবে আত্মা।